عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে জোরে সরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله জি পদ্মার তীরবর্তী অঞ্চল বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর পূর্বপাড়া গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 3 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী ব্যারিস্টার আব্দুল কুদ্দুস সাহেব কথা বলেছেন আমার আগ দিয়ে, হাফিজুল কোরআন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, তারুণ্যের অহংকার, এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা শেখ সঈদুল ইসলাম সাঈদ, চেয়ারম্যান তাহজিবুল উম্মাহ ট্রাস্ট, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত বিভিন্ন স্থান থেকে, কাছে দূরে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা এই চরম অফিসিয়াল ডে, ওপেনিং ডে, রবিবার, আজকের এই গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজকে ফেলে রেখে যারা এসেছেন, সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মোহান রব্বে কারীমের শুকরিয়া
যে আমরা এমন একটা মজলিসে, এমন একটা বৈঠকে বসার সুযোগ পেয়েছি যেখানে বসলে ফেরেশতারা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করে, যেখানে বসলে পরে আল্লাহর রাহমত নাযিল হতে থাকে, যেখানে বসলে পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে দিয়ে তার আমলনামায় সওয়াব দিয়ে ভরপুর করে দেন। তো আমরা এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসতে পেরেছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে শুধু মানুষ না, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। অসংখ্য এই জন্য বললাম, আমার দেশে বহুল প্রচলিত একটা ভুল কথা আছে, 18,000 মাখলুকাত বলে না, কিন্তু 18,000 মাখলুকাত মাত্র। এত অল্প সংখ্যক মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেননি, পাঠাননি। এর চাইতে অনেক অনেক গুণে বেশি মাখলুক আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছেন, জলে, স্থলে, তারপরে উড়ন্ত যে সমস্ত পাখিগুলো আছে, বনে জঙ্গলে। তো সমস্ত কিছুর যে পরিসংখ্যান একমাত্র যিনি জানেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? এই ফ্যানটা বন্ধ করলে ভালো হয়, আওয়াজ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই অসংখ্য মাখলুকাতের ভিতরে অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ তাআলা মানুষকে ভিন্নভাবে, ভিন্ন প্রকৃতি, একটি স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সকল প্রাণীর সৃষ্টির সৌন্দর্য, সকল প্রাণীর তার মুখ অবয়বের সৌন্দর্য, আর মানুষের সৃষ্টির মাথা থেকে পা পর্যন্ত যে সৌন্দর্য একরকম না ভিন্ন রকম? আসতে বলে, একরকম না ভিন্ন রকম? শুধু ভিন্ন না অনেক ভিন্ন? অনেক ভিন্ন, ভিন্ন রকম। এই পৃথিবীতে হিংসা বলতে যদি কোনো শব্দ থাকে, এটা কি মানুষ ছাড়া আর কোনো প্রাণীর মধ্যে আছে? আসতে বলে, আছে? নাই বললেই চলে। হ্যাঁ, একটা প্রাণী অবশ্য আছে, স্বজাতি বিদ্বেষী একটা প্রাণী আছে। সে নিজেও গোশত খেতে পারে না, মরা গরু। কেউ খাইতে আসলেও খাওয়ার সুযোগ দেয় না, মাঝখান দিয়ে শকুন খাইয়া চলে যায়। বলেন তো এটা কোন প্রাণী? বলেন তো, বলেন। কুকুর। কুকুর স্বজাতি বিদ্বেষী একটা প্রাণী। সে হয়তো খেতে বসছে কোথাও, ওর জাতের কেউ আসলে পরে ওর আর ভাল লাগবে না, ওকে খেতে দেবে না। এছাড়া আমার চোখে এরকম পড়ে না কোনো প্রাণীর মধ্যে কিন্তু কোনো হিংসা, গীবত চর্চা, নাশকরি, কোনো প্রবলেম, এরকম তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। কিন্তু এগুলো কি মানুষের মধ্যে? মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? অথচ পৃথিবীর সকল সৃষ্টির সেরা কারা? বলেন কারা? বলেন তো, মানুষ। মানুষের চাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহর সৃষ্টি আর দ্বিতীয়টা পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করেও বানিয়েছেন। এত সুন্দর অবয়ব পৃথিবীর কোনো প্রাণীকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে আহসান করে সৃষ্টি করেছি, এমন সৃষ্টি করে এত সুন্দর করে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। কেন বানাইছেন? এবং শুধু তিনি সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে এতটুকু শুধু সৃষ্টি করেই শেষ করেননি, নিজেও তিনি জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করে দিয়েছেন। তুমি মানুষ তোমার জন্য সব খিদমতের জন্য বানিয়ে দিয়েছেন। আকাশটা তোমার জন্য, জমিনটা তোমার জন্য, এই জমিনটা আলোকিত করার জন্য যে আলোকিত চাঁদ, প্রদীপ্ত সূর্য, এগুলো সব তোমার জন্য তিনি বানিয়ে দিয়েছেন। সকল প্রাণীর খেদমতের দায়িত্ব হলো তোমার, তুমি মানুষ তোমার, আর তোমার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আমি আল্লাহ আমার। তোমার মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা? বলেন কোন সূরা? ফাতিহা। আমাদের দেশে এখন শিক্ষিত লোকের পরিমাণ বেশি না অশিক্ষিত লোকের পরিমাণ বেশি? শিক্ষিতই বেশি। এখন তার নিরক্ষর নাই বললেই চলে। কিন্তু বুকটা ফেটে যায় আমি যখন ওই বিষয়টা চিন্তা করি। কোরআন ওই ব্যক্তিকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয়, কোরআন তাকে অভিসম্পাত করে যে নিজে কোরআনটাকে সহি করে পড়ে না। তাহলে কোরআন কি শুধু পড়লেই হবে না সহি করতে হবে? বলেন। আচ্ছা, সহি করার জন্য শিক্ষার দরকার আছে না নাই? আর শিক্ষার জন্য প্রতিষ্ঠান দরকার আছে না নাই? প্রতিষ্ঠানের সব অভাব কি আমার দেশে ছিল? প্রতিষ্ঠান তো বহু আছে, কিন্তু কোরআনটা আমরা জানি শুধু মাদ্রাসায় পড়ানো হয়। এটি কিন্তু আমরা সবাই জানি। কোরআন কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু কোরআন শুধু মাদ্রাসায় পড়ানোর কিতাব না তো। যে কোরআন সহি করে না পড়ার কারণে কোরআন থেকে অভিসম্পাত করছে, তাহলে এই শিক্ষাটার গুরুত্ব সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? আগে। দুঃখজনক হলো সত্য, আমার দেশে অসংখ্য বিসিএস ক্যাডার আছেন, অসংখ্য বড় বড় প্রশাসনিক সচিবালয়ের, বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তা আছেন, যারা বড় বড় পজিশনে তারা বসে আছেন। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তারা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তাদের একটা প্রাথমিক যে বিষয়, কোরআনটাই তাদের সহি নাই। তাহলে এত বড় জ্ঞানী গুণী মানুষ হওয়ার পরও সে কোরআন জানলো না কেন, বুঝলো না কেন? অবশ্যই চলমান যে শিক্ষানীতি, যে পদ্ধতি, এর মধ্যে শুধু ভুল না অনেক ভুল? শুধু ভুল না বড় ভুল? বড় ভুল আছে। ধরুন এখানে যারা বসে আছেন, আমি যদি বলি এখানে অমুসলিম কারা কারা, আমার তো মনে হয় হাত উঠবে না। এরকম কেউ আছেন কি অমুসলিম? কেউ অন্য ধর্মের?
নাই, আমার জানা মতে এখানে নাই। এটা ঈদগাহ মাঠ মনে হয় না, ঈদগাহ মাঠ, কেউ নাই। আচ্ছা, যদি বলি এখানে কজন ভাই, কজন মুসলমান আছেন নামাজের জন্য যে কোরআন সহি করে পড়তে হয়, কোরআন সহি করে কোরআন পড়া শিখেছেন? সবার হাত কি উঠবে? আসতে বলবেন, উঠবে? সহি করে পড়ার লোক বেশি হবে না ভুল করে পড়ার লোক বেশি হবে? ভুল করে পড়ার লোকটা বেশি হবে। তাহলে একটা পাতিলে যদি আপনি চাল উঠান রান্নাবান্না করার জন্য, ভাত করার জন্য, সিদ্ধ হওয়ার পর, রান্না হওয়ার পর কতটুকু রান্না হলো, ঠিক মতো মানে চালটা নরম হয়েছে কিনা এটা দেখার জন্য গোটা পাতিলের ভাত দেখতে হয় না একটা চিপতে হয়? একটা চিপলেই কিন্তু বোঝা যায় যে গোটা পাতিলের ভাতের কি দশা, কি অবস্থা হলো। তো জাতিকে বোঝার জন্য কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না, শুধু হাবাসপুরে এই ময়দানে শুধু যদি বলা হয় কারা কারা কোরআনটাকে সহি করে করতে পারেন আর কারা কারা কোরআনটাকে সহি করে পড়তে পারেন না, গোটা জাতির চিত্র এখানেই চিত্রায়িত হবে। আসতে কন কেন, ঠিক কিনা বলেন? এখানে মিক্স শ্রোতারাই বেশি এসেছেন। মাদ্রাসার মাহফিল ভিন্ন কথা, হয়তো স্পেশালি কিছু প্রোগ্রাম সেটা ভিন্ন কথা, কিন্তু আম মাহফিলগুলোতে যে চিত্র আমরা দেখব গোটা দেশের চিত্র সেই সমানই আমরা দেখব। তাহলে দেশের 53 বছর চলে গেল যা ছাড়া নামাজ হয় না, যা ছাড়া আল্লাহর রহমত পাওয়া যায় না, যে কোরআন না পড়লে আল্লাহকে চেনা যায় না, যে কালাম না জানলে পরে কোরআন আমার আপনার পক্ষে কাজ করবে না, সুপারিশ করবে না। আজকে এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, কত মন্ত্রণালয় গঠন হয়েছে, শুধু মন্ত্রণালয়ের উন্নয়ন হয়েছে, শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? উন্নয়ন হয়নি। মন্ত্রীদের উন্নয়ন হয়েছে, মন্ত্রীরা সম্পদের পাহাড় বানিয়ে সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? কোথায় গিয়ে বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। ওই যে আল্লামা সাঈদীর একটা কথা উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজ থেকে 25 বছর আগের কথা, এখন কি মিলে? আসতে বলে মিলে কি? মানে একদম যায় সোজা পড়ছে কোথায় গিয়ে বলেন তো? দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহওয়ালা হলে তাদের মুখ থেকে আল্লাহ তাআলা কিছু কথা আগাম বের করে দেন, এর মানে তিনি গায়েব জানেন তা না। আরেকটা কথা বলেছিলেন তিনি, বাংলাদেশে এমন একটি সময় আসবে যে সময় এই নাস্তিকগুলো, এই অপদার্থগুলো পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পায় নাই গর্ত, খুঁজে পাইছিল হলো কলা পাতার বিছানা। শোনেন নাই আপনারা? শোনেন নাই? দেখেন নাই? হ্যাঁ, এই কালাম আনিক আমার নামেও রিপোর্ট করেছিল, 116 জন আলিমের তালিকা করেছিল, 116 জন। এর মধ্যে আমার নামটা ঢুকায় দিস, বছর 2 আগের কথা। দোষ কি? দোষ হলো আমরা নাকি উস্কানিমূলক কথা কই, নাশকতা সৃষ্টিকারী নাকি আমরা। সম্মানিত ভাইয়েরা, কালের পরিক্রমায় সময় লাগেনি। ফেরাউন ছিল 1600 বছর, জীবিত ছিল কত বছর বলেন তো? আর এরা ছিল 16 বছর। কত বছর? সংখ্যা কিন্তু মিলে গেছে। সংখ্যা মিলছে কিনা বলেন? মিলবে না কেন? চরিত্র তো এক প্রকার, চরিত্র এক ধরনের। কি হয়েছে এটা? এই সমস্যা কি? ওই রকম আচরণ করলে তো আমারে দেখবে না জাতি, জাতি তোমারে দেখবে। মানুষের চোখ তো নেগেটিভ দিকে বেশি যায়। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি যেন বলতেছিলাম? হ্যাঁ, 16 বছর। মিল হবে না কেন? কেন মিল হবে না? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য
মানুষ হত্যা করে তার রাজনীতি পাকা করছে, আর এরা আয়না ঘর বানাইছে, হত্যা গুম খুন করেছে, মানুষকে ঝুলায় মেরেছে, বিনা বিচারে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে, জীবিত সুস্থ মানুষকে প্ল্যান করে জেলখানা থেকে বের করে 13 আগস্টের রাত্রিবেলায় হসপিটালে বিছানায় শুয়ে পয়জনিং করে হত্যা করেছে। এরা ফেরাউন না কারা ফেরাউন? এতই বুকের সাহস পালান কেন? এত দেশের জন্য আপনি করেছেন, আপনি পালায় গেলেন কেন? আসেন, কি ঠিক কিনা? আর একজন তো প্রায় বলতো খেলা হবে, উনি এখন কোন জগতে আছে আল্লাহ জানে। কিচ্ছু না, কিচ্ছু না, ক্ষমতা কিছুই না। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ। পতনের ছিদ্র কোন দিক দিয়ে হয় বোঝা কঠিন। পতনের ছিদ্র এটা কেউ খুঁজে বের করতে পারে না। এই জন্য সর্বক্ষণ সম্মান চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? টাইম দেওয়া হয়েছিল মাত্র 45 মিনিট, যে আপনার সময় আছে 45 মিনিট, ব্যাগ গোছান। কি গোছান? ব্যাগ গোছান, টানটপলা বাঁধেন। 45 মিনিটের ভিতরে তার খাওয়ার কিসমতটাও হয় নাই। রান্না হয়েছিল, মুরগির রানগুলো ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যাইয়া না খাইছিল তো তৃপ্তিমতো খায় নিছে। এই তো নিকট ইতিহাস এগুলো। এখান থেকে আমাদের কিছু ইতিহাসগুলো নিয়ে কিছু শিক্ষা বের করার দরকার আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমি আপনি সব চলে যাব, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপটের এই সমস্ত অনিয়মতান্ত্রিক অবৈধ পন্থা অবলম্বন করে দুনিয়াকে পাকাপোক্ত করতে গিয়ে আখেরাত নষ্ট করার কি দরকার রে ভাই? আমরা আখেরাতকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আয়না ঘরে থাকা সেই দুজন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল্লাহ আমান আজমি, ব্রিগেডিয়ার জেনারেল, আমি তার সঙ্গে নিজে কথা বলেছি। কেঁদে কেঁদে বলে, ভাইজান এই দুটা চোখ, আমার এই দুটা চোখ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা দেখে নাই, সূর্যের চেহারা দেখেনি 8 বছর। আমার বাবা শহীদ মীর কাসেম আলীকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, আমি জানতাম না। 8 বছর পরে বাইরে বের হয়ে আমি জেনেছি আমার আব্বা শাহাদত বরণ করেছেন। এগুলো তো ইতিহাস প্রকাশ হয়নি, কোন আলেম দেশ থেকে পালায়নি। যাদেরকে বলেছে ওরা রাজাকার, আমরা কেউ পাকিস্তান যায়নি, কিন্তু ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে, ঠিক কিনা?